বন্ধুরা, এই ছবিগুলো বা ভিডিওগুলো মেঘালয় সীমান্তের, যেখানে আবারও নতুন করে বিজেপি আর বিএসএফের মধ্যে একেবারে দ্বন্দ্ব লেগে গেছে। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ কারণ একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নিয়ে আবারও বিএসএফ বিজেপির সম্মুখে। হ্যাঁ, একজন অনুপ্রবেশকারী যে ভারতে ঢুকে পড়েছিল তাকে বিএসএফ আটক করে এবং বাংলাদেশ সীমান্তের কাছে ছেড়ে দেয়। কিন্তু বিজেপির একগুঁয়েমি দেখুন যে তাকে নিজের এলাকায় নিজের দেশে নিতে অস্বীকার করেছিল, অথচ সে তাদের দেশেরই নাগরিক। যার পর পুরো এলাকা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, একটি অচল ব্যবস্থার সৃষ্টি হয় এবং একদিকে যখন বিএসএফ ও বিজেপি মুখোমুখি চলে আসে, সেখানে কিছু সময়ের জন্য এমনও পরিস্থিতি হয় যে সেখানে স্থানীয় লোকেরা, মানে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বিজেপির সন্ত্রাসীরা, যাকে বিজেপিকে সাপোর্ট বা সমর্থন বা বিজেপিকে প্রোটেক্ট করার কারণে সে সমস্ত লোকেরাও চলে আসে এবং বিএসএফের বিরুদ্ধে স্লোগান দেয়। কিন্তু বিএসএফ যেভাবে একাগ্রতার লড়াকু মনোভাব নিয়ে বিজেপিকে জবাব দিয়েছে, তারপর বলা হচ্ছে এখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ভারতের দিন শেষ হয়ে এসেছে। আপনাদের পুরো বিষয়টি জানাবো, কিন্তু তার আগে এই ভিডিওটিকে ভালো করে দেখুন। তো বন্ধুরা, এটি হচ্ছে গারো হিলসের এলাকা, যেখানে মেঘালয়ের নন্দীচার নামের একটি সীমান্ত এলাকা আছে। সেখানে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধভাবে প্রবেশ করেছিল। বিএসএফ বিষয়টি জানতে পেরে তাকে হেফাজতে নেয় এবং বাংলাদেশের যে সীমান্ত এলাকা 0 পয়েন্ট আছে সেখানে গিয়ে তাকে ছেড়ে দেয়। কিন্তু বিজেপি অনবরত এখানে এটাই দেখা যাচ্ছে যে নিজেদের মানুষদেরই তারা নিতে সম্পূর্ণ অস্বীকার করছে। তারা চায় সেটা বাংলার এলাকা হোক, হাকিমপুর চেকপোস্ট হোক, কিংবা মেঘালয় বা অন্য কোনো এলাকার হোক, নিজেদের মানুষদেরই তারা নিচ্ছে না। এই কারণে পরিস্থিতি এখন বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। আমরা ভিডিওটি দেখাচ্ছি এবং বলছি যে কিভাবে সেখানে পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠল, সেখানে বিএসএফের পক্ষ থেকে বা কি বলা হলো, এবং যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তখন বিজেপি ও জিজ্ঞাসাবাদ করে, সেই বাংলাদেশি নাগরিক জানায় যে তার বাড়ি বাংলাদেশে। কিন্তু সে যখন এটা স্বীকার করে নয়, তখন বাংলাদেশি যে বিজেপি সে রেগে যায়। সে জওয়ান বলে, কেন বাংলাদেশের হবে? তো তার উপর বিএসএফের কর্মকর্তা জওয়ানরা বলেন, যখন বাড়ি বাংলাদেশে তো ভারতে কেন বলবে? এবং আরও যেসব ছবি সামনে এসেছে সেখানেও দেখা যাচ্ছে কিভাবে বিজেপির অন্য জওয়ানরা নিজেদের লোককে নিতে মানা করছে এবং ভারতের দিকে ফেরত পাঠানো জোরপূর্বক চেষ্টা করছে। হ্যাঁ, এক কথায় তাদের নিজেদের লোককে তারা নিজেরাই নিতে অস্বীকার করছে। বেশ কিছুদিন ধরে এই অপপ্রচার চালানো হচ্ছিল যে ভারতীয় বিএসএফ বাংলাদেশি নাগরিকদের সেখানে ঠেলে দিচ্ছে বা অন্য কোনো নাগরিকদের ঠেলে দিচ্ছে তাদের দেশে, অথচ এরা সবাই অনুপ্রবেশকারী। হ্যাঁ, যাদের ধরা হয়েছে তারা অলমোস্ট বা সবগুলোই বলতে পারেন বাংলাদেশি। যাদের নথিপত্র জাল পাওয়া গেছে তাদের এক এক অর্থে প্রত্যাপন করা হচ্ছে। আপনারাও জানেন যে ভারত সরকারের একটি নীতি রয়েছে, যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে ডিপোর্ট করা হবে। গত কিছুদিন ধরে এই বিষয়ে গতি এসেছে, কারণ বাংলার সরকার এসেছে শুভেন্দু অধিকারীর। মেঘালয়ে ফেন্সিং মানে কাঁটা তারে বেড়ে দেওয়া হয়ে গেছে, বিএসএফকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। আর এই দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় বেশ জোরে সোরে চলছে। তবে এটাই টাটকা বিষয়টি সামনে এসেছে, সেই কারণে পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। আমরা আরও একবার আপনাদের সেই ভিডিওটি ভালো করে দেখাতে চাই যে দেখুন, প্রথমে বিএসএফ তাদের উপর রেগে গিয়ে গুলি চালানোর কথা বলে, আর এটাকেই বাংলাদেশের বিজেপি একটু লাইটলি না নিয়ে ভারীভাবে নিয়ে নেয়। তারা বলে, আমরা কি হাতে চুরি পরে আছি? যাই হোক, গুলি আমাদের কাছেও আছে। এই অচল অবস্থা তৈরি করে দিয়েছিল বিএসএফ আর বিজেপি। আর ওই মুহূর্তে বিজেপিকে প্রোটেস্ট করতে চলে আসে তাদের দেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসী মানুষগুলো। তো পরিস্থিতি যেমন ছিল তেমনই রয়ে গেছে। সেই বাংলাদেশি নাগরিককে নিয়ে এখনও পর্যন্ত এই খবর সামনে আসেনি যে বিজেপি তাকে নিজের দেশে নিয়ে গেছে, কারণ তাদের বক্তব্য হলো উনি আমাদের দেশের নাগরিক নন। অথচ সেই বাংলাদেশি নাগরিক, যিনি একজন প্রবীণ ব্যক্তি, তিনি নিজেই স্বীকার করছেন যে তার বাড়ি বাংলাদেশে। ওই সময় বিএসএফের যে অন্য জওয়ানরা আছেন না, তারা পরিষ্কার ভাষায় বিজেপিকে হুঁশিয়ারি দেন যে একজন বেসামরিক লোকও ভারতের দিকে আসা উচিত নয়, ভারতের সীমানায় একজন বাংলাদেশি নাগরিক যেন না দেখা যায়। কড়া ভাষায় জবাব দিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল বন্দুক পর্যন্ত তাক করা হচ্ছে, বন্দুক পর্যন্ত তুলে নেওয়া হবে, গুলিও পর্যন্ত চলে যেতে পারত। কিন্তু বিএসএফের বুদ্ধিমান জওয়ানরা পরিস্থিতি সামাল দেন। সেখানে উপস্থিতি বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তা যারা ঘটনাস্থলে ছিলেন, কমান্ডিং অফিসার যারা ছিলেন, তারা পরিষ্কার ভাষায় বলেন, একে আমরা আপাতত ঢুকতে দেব না। তার ভাষায় যদি বলি তো বলা হয়েছে,
একে তোমরা নেবে না আর আমরাও আমাদের এলাকায় ঢুকতে দেবো না। পাশাপাশি এটাও বলা হয়েছে যে একটিও সিভিলিয়ান যেন আমাদের সীমান্তে দাখিল না হয়, এই বিষয়টি খেয়াল রাখবে। অর্থাৎ সরাসরি সতর্কবার্তার পরিষ্কার ভাষায় চেতাবনী দেওয়া হয়েছে। যে পাশাপাশি বিএসএফ এটাও বলেছে যে একটি হাই লেভেল মিটিং করা হবে, তারপরে বুঝবেন যে এই মানুষের ব্যাপারে সিদ্ধান্ত কী নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি যেমন আছে তেমনই থাকবে। যদিও বিএসএফ পুরো এলাকাটিকে এক প্রকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে, পুরো পরিবেশ শান্ত এখন এবং পরিস্থিতি আপাতত উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণ রয়েছে। আপনাদের জানিয়ে দিই, সরকারের নীতি অনুযায়ী যারা এর আওতায় আসে না, বিশেষ করে বাংলায়, তারা ভারতের নাগরিক নয়, আর এই বিচারেই তাকে ডিপোর্টেশন করা হয়। আর এরই অধীনে প্রায় ভারত 2800 বাংলাদেশি নাগরিকের একটি তালিকা তৈরি করেছে, যাদেরকে ওই দেশে পাঠানো হবে। মানে এদের প্রত্যর্পণ হতে হবে এবং এদের যাচাইকরণ করা হবে। কিন্তু বাংলাদেশে এই বিষয়ে চুপচাপ বসে আছে, তারা যাচাই করছে না। কিন্তু সরকার যেহেতু এখন বদলে গেছে, বাংলায়ও আছে, অন্য জায়গাতেও কেন্দ্র মোদী সরকার রয়েছে, কিন্তু সরকার যেহেতু এখন বদলে গেছে, বাংলাও বদলে গেছে, অন্য জায়গাতেও কেন্দ্র মোদী সরকার রয়েছে, তাই চেষ্টা করা হচ্ছে যেন এই প্রক্রিয়ার গতি আনা যায়। তবে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেটি মেঘালয়ের ছিল। বাংলার খবরটি আমরা আলাদাভাবে আপনাদের জানাবো যে কিভাবে সেখানে এই ধরনের ঘটনা সামনে এসেছে। তবে বাংলাদেশের এই যে পোরাস বর্ডার, মানে ছিদ্রযুক্ত সীমান্ত মেঘালয়, সেখানে এখন বাংলাদেশিদের আর রক্ষা নেই। কারণ এখানে শুধু ফেন্সিংয়ে করা হয়নি, বরং বিএসএফ নিজেদের নজরদারি বাড়িয়ে দিয়েছে। আপনাদের জানাই যে বিএসএফ একটি আধা সামরিক বাহিনী, যা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আসে, সেনা আসে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে। হ্যাঁ, এই বিচারে বিএসএফের যে মন্ত্রী হলেন তিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিএসএফ আসে। তো এই বিচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাফ কথা যে একজন অনুপ্রবেশকারীও ভারতে দেখা যাওয়া উচিত নয়, এদের আমরা প্রত্যর্পণ করব। এই বিচারে বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো মূল্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেওয়া যাবে না। এই কারণে আপনারা দেখছেন যে ফেন্সিংয়ের কাজে গতি এসেছে। এদের নথিপত্র এবং এদের ধরার যে চেষ্টা, পুলিশ যে ব্যবস্থা নিচ্ছে সেটাও দেখা গেছে। বিভিন্ন সংস্থাকে এতে নিয়োজিত করা হয়েছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এটাও তো দেখা গেছে, যদি এদের অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের বিষয় সামনে আসে, তবে তাতেই এনআইকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিচারে এই বিষয়টি বেশ বড় আকার ধারণ করেছে। তবে যে ভিডিওগুলো সামনে আসছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বিএসএফ অত্যন্ত সতর্ক আর নজর রাখছে। বিএসএফ বেশ তৎপরতার সাথে নিজেদের সীমানায় পাহারা দিচ্ছে, একে সুরক্ষিত করছে। আর বিজেপির একগুঁয়েমি দেখুন যে নিজেদের লোককে তারা নিজেরাই চিনছে না বা নিচ্ছে না। তার কারণ আমরাও বুঝতে পারি, যে স্তরে ভারত ব্যাপক হারে অনুপ্রবেশ মানে মাস ইনফ্লাক্স করানো হয়েছিল, তাতে বিভিন্ন সরকারের আমি দোষ তো দিতে চাইবো যে তারা চোখ বন্ধ করে রেখেছিল। এই বিচারে এত মানুষ যদি আবারও ফেরত যায়, তবে তাদের জন্য বাংলাদেশের খাওয়া দাওয়া, কর্মসংস্থান, অন্য যে বিষয়গুলো রয়েছে তার সমস্যা তৈরি হবে। একদিকে যখন তাদের রোহিঙ্গারা তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, তখন আবার এদেরকে নিলে তাদের অবস্থা কি হবে? এমনি তো দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশে। তো স্বাভাবিকভাবে যে বাংলাদেশ ইতিমধ্যে এই ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যা ইতিমধ্যে আর্থিক মন্দার শিকার, যেখানে কর্মসংস্থানের সমস্যা রয়েছে, খাবারের সমস্যা রয়েছে, তারা এই মানুষদের আবার কিভাবে ঘর জমি ও খাওয়া দাওয়ার কর্মসংস্থান বা সব কিছুকে পাইয়ে দেবে? তো বাংলাদেশের নিজস্ব সমস্যায় ভুগতেও কিন্তু ভারত তো তার জন্য দায়ী নয়। ভারত কোনো মূল্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাকতে দেবে না, এটি ভারত সরকারের অফিসিয়াল পলিসি। তবে এখন বাংলাদেশ যে নতুন সরকার এসেছে, তারেক রহমানের নেতৃত্বে ভারত সরকারের চেষ্টা রয়েছে কিভাবে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এদের প্রত্যর্পণ করা যায়। কারণ ভারত বাধ্য নয়, ভারতের উপর কোনো বাধ্যবাধকতা নেই যে ভারত কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাকে নিজের দেশে থাকতে দেবে। কারণ ভারত স্বাক্ষরকারী নয়। রিফিউজি আর অন্যান্য যে শরণার্থী কনভেনশন রয়েছে, ভারত তার স্বাক্ষরকারী ছিল না। তো ভারত কোনো মূল্যেই এই সমস্ত মানুষদের বিন্দুমাত্র থাকতে দেবে না। কিন্তু এখন দায়িত্ব রয়েছে বিএসএফের উপর, কিভাবে একে ডিপোর্ট করে, কিভাবে একে সিকিউর করে, কিভাবে এদের নিজেদের একখানে রাখে। তবে এই যে টাটকা ঘটনাটি, এটি বাংলাদেশ সীমান্ত যা মেঘালয়ের সাউথ গারো হিলসের সেখানকার নন্দীচার এলাকা থেকে, সেখানকার থেকে পরিস্থিতি উঠে এসেছে। সেখানে পরিস্থিতি আপাতত উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। তবে বিএসএফ পুরো বিষয়টি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন দেখার বিষয় হাই লেভেলের মিটিংয়ে কি সিদ্ধান্ত আসে। তবে আপনারা এই খবরটি কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।